আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রতিটি উপজেলায় 2টি করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভিজিএফ ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম ইতোমধ্যে সরকার শুরু করেছে। সরকারের দেয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, জেলার দপ্তর প্রধানদের উচিত তাদের উন্নয়ন কর্মকাণ্ড এবং সমস্যাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা। জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এবং সিভিল সার্জন মোহাম্মদ শামীম কবির সহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি আজ দুপুরে কেসিসির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদাবাজ মুক্ত সিটি গড়তে এবং খুলনার মানুষের প্রত্যাশা পূরণ করা এবং সার্বক্ষণিক সেবা দেয়া আমাদের দায়িত্ব। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। এ ব্যাপারে তিনি সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকারী সকলের সহযোগিতা কামনা করেন। কেসিসির কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার 2025 সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ প্রধান অতিথি হিসেবে 5 জন শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজের সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ আসাদুল হক এতে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অদম্য নারী, তাদের অভিভাবক, বিভাগীয় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে 5 শ্রেষ্ঠ অদম্য নারী হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের লুৎফুন্নেসা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরীফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোসাম্মদ রাজিয়া খাতুন। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। আগামীকাল দিনব্যাপী লালন স্মরণ উৎসব 2026 উদযাপন উপলক্ষে জেলা কোর কমিটির এক সভা আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় লালন আখড়াবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়। এতে আরও জানানো হয়, এই উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরার এলারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের হলরুমে ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং এর উপর বিষয়ভিত্তিক 14 দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা, খামার ব্যবস্থাপক সহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে 8,64,000 টাকা মূল্যের 34,560টি বাজি উদ্ধার করেছে। উদ্ধারকৃত বাজি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে 70,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ প্রয়োজনীয় তথ্য না থাকার অপরাধে একটি জরিমানা আদায় করা হয়। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত আজ ঝিনাইদহের কালীগঞ্জে শহরের নিমতলা বাস স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে। খেলার খবর, ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় ঝালকাঠি জেলা দল 11 রানে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করেছে। ঝালকাঠি জেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে সবকটি উইকেট হারিয়ে 248 রান করে। জবাবে ঝিনাইদহ জেলা দল নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 237 রান করতে সমর্থ হয়।
আগামীকাল 12ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় সাহারির শেষ সময় ভোর 5টা 4 মিনিট এবং ইফতার সন্ধ্যে 6টা 9 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়। খুলনা, রংপুর, সিলেট, বরিশাল